Hey everyone, welcome back to my channel. তো আজকে আমি কিছু আপনাদের রিভিউ করতে যাচ্ছি। আজকে একটু কিছু এক্সাইটিং হবে। এরকম ভিডিও আমি সাধারণত করি না আমার ইউটিউব চ্যানেলে, কিন্তু আজকে একটু একটু স্পাইসি হবে। তো আজকে আমি আমার একটি ড্রয়িং আপনাদের রিভিউ করব, কিন্তু ওটাই না, ওই রিভিউর সাথে সাথে আমি ওই ড্রয়িংটি কিভাবে করেছি এবং কিভাবে করেছি সেটিও আপনাদের, এবং কোথায় কি জিনিস এবং কি ব্যবহার করেছি এবং ওটির কত দাম, এগুলো সম্পর্কে আপনাকে বলবো। তো লেটস গেট ইনটু দিস ভিডিও। তো বন্ধুরা, আপনারা যেই ছবিটি এখন এই ক্যানভাসে দেখছেন সেই ছবিটির রিভিউ আজকে আমি দিব। আশা করি আপনারা ভালোভাবে এই ছবিটি দেখছেন। হ্যাঁ, এই যে এখন ক্লিয়ার। সো নিচে আমি লিখেছি বাই আহানাফ, আর তারিখটা দিয়ে দিয়েছি যে কত তারিখে এটা আমি বানিয়েছি। আসলে এটি একটা ক্যানভাস, তো এটি একটা 8x8, মানে এটা হচ্ছে একটা 8x8 একটা ক্যানভাস। সো এই ক্যানভাসটি আপনি মিরপুর 10-এ পেতে পারেন। আর এখন আমি এই রং তুলি এগুলো জিনিস নিয়ে আলোচনা করব, যে এই টেক্সচারটা কীরকম। তো আমি দুই ধরনের রং আমি এই ড্রয়িংয়ে ব্যবহার করেছি। তো প্রথম হলো অ্যালকোহল মার্কার্স, আর আমি অ্যালকোহল মার্কার্স ব্যবহার করি নাই। আমি সাধারণত আপনি যে কোনো মার্কেটেই পেতে পারেন সেরকম অ্যালকোহল মার্কার্স আপনাদের জন্য ব্যবহার করেছি। এখন আমি আসলে এখানে একটু এই একটা আমি আমার জানালার পাশে এই যে এখানে একটা ফুল বালিশ নিয়ে আপনাদের সামনে রিভিউ করছি। একটু এখন বাইরে একটু বৃষ্টি হচ্ছে দেখে একটু নেচারটা ভালোর জন্য। সো লেটস গেট ব্যাক টু ইট। এখন ফার্স্ট থিং যেটা আমি এখানে ব্যবহার করেছি, যেটা রিভারে দেখতে পারেন, সেটা আসলে এই যে হোয়াইট টেক্সচারগুলো। আসলে এগুলো হলো ফ্লুয়েড না, এগুলো ফ্লুয়েড না, এগুলো হলো STA আর্টিক মার্কার্স। এই যে আপনাকে একটা দেখা দিচ্ছি এরকম, এই STA আর্টিক মার্কার্স এর রিভিউটা আমি কোথাও একটা ভিডিও আপনাদের দেখবেন, মেক শিওর টু চেক ইট আউট। সো এখানে উপরে আমি কয়েকটি গাছ এঁকেছি, নিচে একটা গাছ এঁকেছি, উপরে এগুলো তাল গাছের মতো ক্রিয়েটিভিটি আস্তে আস্তে একটু লাইটার ম্যাটেরিয়াল দিয়ে করেছি, এগুলো ক্রিয়েটিভিটি। সো এই পুরো রিভারটা আমি এই যে এই STA মার্কারটা দিয়ে করেছি। এখন এই STA মার্কার এর রিভিউ আমি একটা ভিডিও করেছি, যেটা আমি এখনই বললাম আপনাদের। এটি আপনারা যদি চেক করেন তাহলে আপনারা এই STA আর্টিক মার্কার সম্পর্কে বিস্তারিত আরও অনেক কিছু জানতে পারবেন। তো এই যে এখানে একটু টেক্সচার দিয়ে একটু পেন্টের মতো হালকা, তো এটা টিপটা আপনাদের দেখা দিচ্ছি, এই যে এটা টিপ। সো আসলে এটা পুশ করে বের করা লাগে। একটু দাঁড়ান। ওকে, সো এমনি আমি আবার লাগাই দিলাম। সরি। ওকে, ব্যাক টু দ্য ভিডিও। ওকে, এখন এগুলো আমি কিছু এই STA মার্কারটা আমি বাড়িগুলো করতে ব্যবহার করেছি, মাউন্টেন্সগুলো করতে ব্যবহার করেছি, স্কাই করতে ব্যবহার করেছি, এবং এই যে সামান্যটুকু জায়গা এবং এই পুরো রিভার এবং এই রকগুলো করতে ব্যবহার করেছি, এবং এই গাছটিও করেছি। তো হ্যাঁ, আমি আবার চলে এসেছি এখানে। আমি এখন মাউন্টেনের বিষয়ে একটু বিস্তারিত কিছু বলি। তো মাউন্টেনের বিভিন্ন একটু শেড দিয়ে, এগুলো তো পেন্ট মার্কার্স দেখে আমি এখানে একটু সিলভার গ্রে কালার দিয়ে ব্যবহার করে আমি এই যে শেডগুলো করেছি, এবং এই ফ্রন্ট সাইড মাউন্টেনগুলো খুব সুন্দর লাগছে দেখে আমি এগুলো আস্তে আস্তে একটু হোয়াইট কালার দিয়ে এবং নীল রং দিয়ে ঠিক করে দিয়েছি। এখন গাছের ভিতরে যাই। তো এই গাছের ভিতরে আমি এই তাল গাছ এমনি একটু শেডিং করেছি, আমার কাছে ব্রাউন কালার। তো আপনারা
আপনাদের এই এসটিএ মার্কারের সম্পর্কে আরেকটি কিছু বলে দিই, যেটা আমি সেই ভিডিও আপনাদের সামনে উল্লেখ করি নাই। যেটা হচ্ছে আপনারা আসলে 12 সেটেরটা যেটা কিনবেন, আপনি যে যদি 12 সেটের কিনেন তাহলে 12 সেটের মধ্যে আপনারা যেগুলো মিশ্র রঙের মধ্যে কিছু কিছু রং আপনাদের থাকবে না। যেরকম আপনারা মাত্র 12 রং পাবেন। এখন 12 রঙের মধ্যে রেড, এই যে এরকম রং, নীল, বিভিন্ন আপনার প্যাকের মধ্যে আপনি যে প্যাকেটটা সেটার পিছনে ঘোরায় দেখবেন চাইনিজ কিছু লেখা আছে নিচে। আর একদম এই যে এই সাইডে কোনায় দেখতে পাবেন যে এই যে কয়েকটি বিভিন্ন ধরনের রঙের চিহ্ন দেখানো আছে। তো আসলে ওগুলো দেখবেন। এখন তো বলছিলাম, হ্যাঁ, এখানে হচ্ছে আপনারা যদি 24 কালারেরটা নেন, যদি 12 কালারটা থাক 24 কালারটা নিব, তাহলে ওটার মধ্যে বিভিন্ন ধরনের ব্রাউন সহ আরও অনেক ধরনের কালার আপনারা পাবেন। তো এটাই হলো এসটিএ মার্কার সম্পর্কে যা আমি বিস্তারিত বলতে পারলাম। এবং এই গাছেতেও আমি এসটিএ মার্কার ব্যবহার করেছি, তবে এই ব্রাউন কালার কিন্তু আমি এসটিএ মার্কার দিয়ে ব্যবহার করি নাই, যেটা অ্যালকোহল মার্কার দিয়ে করেছি। এখন যেই অ্যালকোহল মার্কারটি ব্যবহার করেছি সেটা আমি মাত্র আপনাকে দেখাবো, একটু ওয়েট করেন। ওকে গাইস, আই এম ব্যাক। সো এই অ্যালকোহল মার্কারটি আমি ব্যবহার করেছি। এইটি যে কোনো ব্র্যান্ডের আপনি ব্যবহার করতে পারবেন। এই অ্যালকোহল মার্কার সেটের মধ্যে বিভিন্ন পুরো পুরো 24টি কালার আছে এবং এটি চাইলে আপনারা কিনতে পারবেন। এটির প্রাইস মূলত পেয়েছি আমি 600 টাকায়। তো হ্যাঁ, তো এটি হচ্ছে একটু চাইনিজ ভার্সনের যে কোনো একটা ব্র্যান্ডের অ্যালকোহল মার্কার্স। এই অ্যালকোহল মার্কার্স আসলে বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমি এই কালারটি দেখাচ্ছি আপনাদের। তো তো হ্যাঁ, এই যে এই মার্কারটি, এখন এটির বিভিন্ন টিপ আছে। এটা হচ্ছে ফার্স্ট টিপ আর এবং এটি হলো সেকেন্ড টিপ। হ্যাঁ, তো যা বলছিলাম, এটি হলো ফার্স্ট টিপ, এটি হলো সেকেন্ড টিপ। তো এখন আমি একটু ছবির বিষয়ে আপনাদের বলি। ছবির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরো গ্রাউন্ডটি যে গ্রিন। তো আমি এসটিএ মার্কার এটার জন্য ব্যবহার করি না, আমি অ্যালকোহল মার্কার এটার জন্য ব্যবহার করেছি, যেটি আপনাদের আমি বলেছিলাম। আর এই যে এই ব্রাউন যে আপনারা এই তলটা দেখছেন, এই যে সাইডটা, এটাও আমি অ্যালকোহল মার্কার দিয়ে করেছি। তেমনটা মিশে না অ্যালকোহল মার্কার দিয়ে, কিন্তু এসটিএম মার্কার দিয়ে বেশি ক্লাসিক করা তেমনটা আমার ভালো লাগে না, দেখে আমি অ্যালকোহল মার্কার দিয়ে একটু মানে কয়েকটা টেক্সচার দিয়েছি, পুরোটা করি নাই। আর আরেকটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছি, যে এখানে আমি কিন্তু গোল্ডেন কালারটা দিয়েছি। এখন কিছু কিছু আপনারা গ্লিটার ভাইব পাবেন, এটা খুবই ভালো এসটিএম মার্কার থেকে। আর এই পুরো বাড়ি দুটো আমি করেছি এসটিএম মার্কার দিয়ে, আর এগুলো তাল গাছও এসটিএম মার্কার দিয়ে করেছি। এখন লাস্ট বিষয় যেটা আপনাদের এই ভিডিওর সবচেয়ে লাস্ট বিষয় যেটা আমি উল্লেখ করতে চাচ্ছি, যে ব্ল্যাক শেডিং। ইয়েস, ব্ল্যাক শেডিং। সো আপনারা দেখতে পাচ্ছেন না, রকের এই সাইডে যে ব্ল্যাক একটা লাইন দেওয়া আছে, এই লাইনটা আমি মার্কার দিয়ে করেছি, বুঝছেন? আপনারা যে কোনো স্টোরে, যে কোনো জায়গায়, মিরপুর 10-এ কিংবা কোনো কনভেনশন, কোনো লাস্ট ফার্মা বা কোনো ফার্মাতেই পাবেন এইরকম মার্কার্স। তো এগুলো 30 টাকার মধ্যে পড়ে। সো that's all for today. Hope you guys enjoy a great and happy life, and bye bye.